আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আনলেই সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির কথা সামনে আনে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একমত হয় না। এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না চায় সরকার, তাহলে সরকারের বিরুদ্ধেও দুর্বার আন্দোলন করার ঘোষণা দিয়ে ফেললেন সার্জিস আলম। আমরা দেখলাম যে গতকালকে শাহবাগে একটি সমাবেশ থেকে সরকারের বিরুদ্ধে নানা রকমের হুঁশিয়ারি দিলেন এবং তিনি পশ্চিমাদের তোয়াক্কা করতে চান না। বিশ্বের কে কি বলছে সেগুলোকে তোয়াক্কা করতে চান না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না এবং ইনক্লুসিভ নির্বাচনের যে কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ সহ সেটা রিফাইন্ড আওয়ামী লীগ হোক, পরিশুদ্ধ আওয়ামী লীগ হোক, যে আওয়ামী লীগই হোক, যে নামেই হোক, আওয়ামী লীগ সহ নির্বাচনের যে কথা বলা হচ্ছে সেখানে দ্বিমত পোষণ করেছেন। অনেকে বলছেন যে সার্জিস আলমদের এই সমাবেশটা মূলত তার দলের নেতাকর্মীরা যে সমালোচনার সাগরে ডুবে গেছেন, তাদের বিরুদ্ধে যে বহু দুর্নীতির খবর গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে, সেগুলো ঢাকতেই এই সব সমাবেশ মিছিলগুলো তারা করার উদ্যোগ নিয়েছে। দর্শক, সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সার্জিস আলমের আওয়ামী লীগ সম্পর্কে কথা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, সেই ক্ষেত্রে পশ্চিমারা কে কি বলছে, যে অজুহাত সরকার দিচ্ছে, সেই অজুহাত তিনি কিংবা তারা শুনতে চান না। অর্থাৎ বিশ্বের কারো তোয়াক্কা তারা করেন না। বিশ্ব রাজনীতি যে একটা প্রভাবক হিসেবে কাজ করে, অনুন্নত দেশ কিংবা উন্নয়নশীল দেশ কিংবা পিছিয়ে পড়া দেশের ক্ষেত্রে প্রভাবক দেশগুলোর প্রভাব যে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে, সেই বাস্তবতাকে তিনি একেবারে উড়িয়ে দিলেন সমাবেশে। এবং শাহবাগে গতকালকে আমরা যখন দেখলাম যে শহীদি সমাবেশ হচ্ছে, অনেক ছাত্র সংগঠনই সেখানে বক্তৃতা দিয়েছে, সেই শহীদি সমাবেশের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখেছি আমরা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ফাঁকা দর্শক সারি, সেখানে মঞ্চে কথা বলছেন নেতারা। সেই ভিডিওটা সম্ভবত মূল অনুষ্ঠান শুরুর আগেই ধারণ করা হয়েছে এবং সেই ভিডিওটা ভাইরাল করে দেয়া হয়েছে। সেই ভিডিওতে দর্শক শূন্যতার নজির আমরা দেখেছি, যদিও শেষ পর্যন্ত যে সমাবেশটা হয়েছে সেই সমাবেশেও যে আহামরি কোনো লোক সংখ্যা হয়েছে সেটা বলা যাবে না। খুব বেশি হলে সেখানে চেয়ার ছিল 200-250। জাদুঘরের সামনে মঞ্চ করা, তারপরে ছোট্ট ফাঁকা জায়গায় যে সমাবেশটা হয়েছে, সেই সমাবেশে জনগণের উপস্থিতি বলে দেয় না যে বড় কিছু হলো। তবুও তারা সমাবেশ করলেন, শহীদি সমাবেশ নাম দেয়া হয়েছে এবং সেখানেই সার্জিস আলম সরকারকে হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললেই সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। তিনি বলেছেন জুলাই বিপ্লব, পিলখানা, শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যখন কথা বলা হয়, তখন পশ্চিমারা কোথায় থাকে? পশ্চিমারা সেই ঘটনাগুলো যখন ঘটেছিল তখন পশ্চিমারা কোথায় ছিল? 2024 সালের আগস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল তাদের এই দাবি, এমন কথাও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? সার্জিস আলম তার বক্তব্যে আওয়ামী লীগ নিয়ে এই অবস্থান ব্যক্তকারী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা বা পশ্চিমা কোনো দেশের অবশ্য নাম করেনি। অর্থাৎ ডক্টর ইউনূসের নাম বলেননি। উপদেষ্টা কারা পশ্চিমাদের দোহাই দেয় তারা এই দাবি জানালে উপদেষ্টাদের মধ্যে কে কে পশ্চিমাদের প্রসঙ্গ সামনে নিয়ে আসে সেই নাম বলেননি, আবার পশ্চিমাদের নামও বলেননি। পশ্চিমাদের নাম বলতে পারবেন না, কারণ হচ্ছে যে ভাসুরের নাম মুখে নিলে বিপদ ঘনিয়ে আসবে। আপনি যদি সরাসরি আমেরিকার নামে বলেন যে আমেরিকার মাতবরি আমরা মানব না, তাহলে খবরটা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস পর্যন্ত চলে যাবে, আর সেই খবরের প্রতিক্রিয়া যা হবে সেটা সহ্য করার মতো ক্ষমতা এখন
এখনও এই নতুন রাজনৈতিক দলের হয়েছে বলে অন্তত আমার মনে হয় না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আবার তিনি একটা বাণী দিয়েছেন, বলেছেন এই জেনারেশনকে ভয় করুন। রাজনৈতিক দলগুলোকে অর্থাৎ বিএনপিকেও বলছেন এই জেনারেশনকে আপনারা ভয় করুন, ভয় করতে হবে, মানে সার্জিস আলমদের বিএনপিকে ভয় করতে হবে, ভয় ছাড়া কোনো উপায় নেই। যদি এই জেনারেশনের রক্তের উপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন তাহলে এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে। পরোক্ষভাবে তিনি ডক্টর ইউনূসকেও থ্রেট দিলেন যে এই জেনারেশন ইচ্ছা করলে এখনও আপনাকে তাহাকে যে কাউকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাতে পারেন। এই যে বাক্য ব্যবহারেই যে একটা উগ্রতা, এই উগ্রতাই এনসিপিকে বড় ধরনের বিপদে ফেলবে বলে অনেকে মনে করেন। যে এদের বাক্য ব্যবহারে কোনো শিষ্টাচার নেই, কোনো শ্রদ্ধাবোধ নেই। এই যে ভয় করা বলছেন যে প্রত্যেকটা দলকে তাদেরকে ভয় করতে হবে, কেন ভয় করতে হবে? আপনাদেরকে কেন ভয় করতে হবে? আপনারা বাঘ না ভাল্লুক? আপনাদেরকে ভয় করতে হবে। ভয়ের রাজনীতি কেন করতে হবে? ভয়ের সংস্কৃতি কেন আপনি চালু করতে চান? তার মানে হচ্ছে যে ভয় দেখাতে চান, মব করতে চান, মব করে সব কিছু অর্জন করতে চান, বাস্তবতা মানতে চান না, রাজনীতি করতে চান কিন্তু রাজনীতির থিওরি মানতে চান না। দেশে রাজনীতি করতে হলে যে আন্তর্জাতিক রাজনীতির ব্যাপারগুলোতেও সচেতন থাকতে হয়, সেগুলো যে কূটনৈতিকভাবে সমাধান করতে হয়, সেই জ্ঞান যাদের এখনো হয়নি, তারা যদি এই বক্তৃতার মঞ্চে অনেকটা ফাঁকা দর্শকের সামনে এরকম চিৎকার চেঁচামেচি করতে থাকেন, তাহলে তাদের অবস্থান কোন দিকে যাবে, কোথায় গিয়ে ঠেকবে, সেই প্রশ্নটা কিন্তু আসছে। এমনিতেই নানাভাবে সমালোচিত তারা। সার্জিস আলম গাড়িবহর নিয়ে শোডাউন করে যে রাজনীতির ইঙ্গিত তিনি দিয়েছেন, সেখানে আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের লেকচারটা আসলে মানায় না। কারণ আপনি যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন, পুরাতন রাজনৈতিক দলগুলোকে যখন আপনাদেরকে ভয় করতে বলবেন, তখন আপনাকে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে, যেখানে পুরাতনকে ছুঁড়ে ফেলতে হবে। পুরাতনকে ছুঁড়ে তো আপনি ফেলতে পারেননি, আপনি তো 150-200 গাড়িবহর নিয়ে শোডাউন করেছেন, আপনার বিরুদ্ধে টাকা লেনদেনের অজস্র অভিযোগ রয়েছে। আপনি যে গাড়ি ব্যবহার করেন, সেই গাড়ির টাকা কোত্থেকে আসলো সেই হিসাব আপনি দিতে পারেন না। আপনি বলেন যে আপনি বংশগতভাবে জমিদারের সন্তান, বড়লোকের সন্তান, কিন্তু এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে আপনি ফ্যান না ঘোরা ট্রেনের বগিতে করে পঞ্চগড়ে যাচ্ছেন ঢাকা থেকে গরমে ঘামতে ঘামতে। ট্রেনের বগিতে গরমে ঘামতে ঘামতে কারা যায়? জমিদারের পুত্ররা যায়? জমিদারের পুত্ররা তো যায় না। জমিদারের পুত্ররা কি সাক্ষাৎকারে বলে যে আমার মানিব্যাগে খুঁজলে এখন 1000 টাকাও পাওয়া যাবে না, এইভাবে চলছি? গাড়ি আপনাকে কে উপহার দিয়েছে? আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে জামাতপন্থী একজন ব্যবসায়ী তাকে গাড়ি উপহার দিয়েছে। তো জামাতপন্থী ব্যবসায়ী আপনাকে গাড়ি উপহার কেন দিল? কোন স্বার্থে গাড়ি উপহার দিল? বিনিময়ে আপনি তার কি কি স্বার্থ উদ্ধার করে দিয়েছেন? এই পৃথিবীতে বিনা স্বার্থে কেউ কি কাউকে এই লক্ষ কোটি টাকা এমনি দিয়ে দেয়? এনসিপি যে 5 স্টার হোটেলে আপনারা ইফতার পার্টি করলেন, কোটি কোটি টাকা খরচ করে ইফতার পার্টি করলেন, সেই টাকা কোন ব্যবসায়ী দিয়েছে, কোন স্বার্থে দিয়েছে? এই প্রশ্নগুলো তো সামনে এসেছে এবং এই প্রশ্নগুলোর উত্তর তো আপনাদের কাছে নেই। আপনারা সালাউদ্দিন তানভীরকে বহিষ্কার করতে বাধ্য হয়েছেন, তার সচিবালয় কর্মকাণ্ড একেবারে দিনের আলোর মতো ফাঁস হয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস, তাকে স্যাক করা হয়েছে। 311 কোটি টাকার মালিক হয়েছেন, সুইজারল্যান্ডে বাড়ি কিনেছেন, এই অভিযোগ খণ্ডানোর লোক কোথায় আপনাদের? সেই প্রসঙ্গগুলো তো আসছে। এরা তো সবাই জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ছিল। তো জুলাই আন্দোলন যে উদ্দেশ্যে, যে সৎ উদ্দেশ্যে হয়েছিল, যে বৈষম্য দূর করার জন্য আপনারা আন্দোলনটা করলেন, এই দেশের আপামর জনগণ সেই আন্দোলনে অংশগ্রহণ করলো। যারা আমরা আপনাদেরকে ক্রেডিটই দিতে চাই যে আপনারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে 311 কোটি টাকার মালিক হয়ে যান মাত্র 6 মাসে, যদি তানভীরের মতো দরবেশ বাবার চেহারা নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন ডিসি বাণিজ্যে, বদলি বাণিজ্যে, মন্ত্রণালয়ে বসে বসে একে থ্রেড দিয়ে ওকে থ্রেড দিয়ে, তাহলে তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা হবে না। তাহলে তো আপনাদেরকে কেউ ভয় করবে না, বরং আপনাদেরকে ঘৃণা করবে। ভয় নয়, ঘৃণা নয়, বরং বলা উচিত, আপনাদের ভাষা হওয়া উচিত যে আমাদেরকে ভালোবাসুন,
চলুন ভালোবাসা দিয়ে একসঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়ি, দেশটাকে নতুন স্বপ্নের পথে নিয়ে যাই। সেই পথ কি আপনারা দেখাচ্ছেন না একেবারেই। দর্শক, এই অবস্থায় যখন তারা বলছেন যে আমাদেরকে ভয় করুন, এই যে অধ্যত্বপূর্ণ কথা, আবারও একটা অধ্যত্বপূর্ণ কথা, এই ভয় কেন করবে, এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? আপনার কাছে থাকলে সেই উত্তরটা দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।